ফেরেশতা নূরের তৈরি আল্লাহর শক্তিশালী এক সৃষ্টির নাম। সাধারণত তাদের বাসস্থান আসমানে। তারা নিষ্পাপ, নিজস্ব জগতে তাদের আকার আকৃতি রয়েছে, কিন্তু মানুষের কাছে তা অপ্রকাশ্য। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের বিশেষ শক্তি ও সামর্থ্য দিয়েছেন, ফলে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন এবং যে কোনো স্থানে সহজেই যেতে পারেন। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা ঈমানের ৬টি রুকনের অন্তর্ভুক্ত। ঈমান সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করবে ১ আল্লাহর উপর, ২ ফেরেশতাদের উপর, ৩ তার কিতাব সমূহের উপর, ৪ তার রাসূলদের উপর, ৫ আখিরাত বা শেষ দিবসের উপর এবং তাকদীরের ভালো মন্দের উপর। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী ও রাসূলদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। ইরশাদ হয়েছে, সব প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বাণীবাহক করেন ফেরেশতাদের, যারা ২ ২, ৩ ৩ অথবা ৪ ৪ পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা ফাতির আয়াত ১। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ ফেরেশতাদের তার ও রাসূলদের মধ্যে বাণী বাহক হিসেবে প্রেরণ করেন। তারা ডানা বিশিষ্ট এবং এর সাহায্যে তারা উড়ে দ্রুততম সময়ে নির্দেশিত স্থানে পৌঁছে যান। তাদের কারো ডানা ২টি করে, কারো ডানা ৩টি করে এবং কারো ডানা ৪টি করে। তবে তাদের কারো কারো ডানার সংখ্যা ৪-এর চেয়েও বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ৬০০ ডানা বিশিষ্ট অবস্থায় দেখেন। অবশ্য ফেরেশতারা তাদের ডানা শুধু ওড়ার কাজেই ব্যবহার করেন না, বরং এর মাধ্যমে তারা আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি সম্মান প্রকাশ করে থাকেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আকাশে কোনো বিষয় সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা তার কথা শোনার জন্য অতি বিনয়ের সঙ্গে নিজ নিজ পালক ঝাড়তে থাকেন মসৃণ পাথরের উপর শেকলের শব্দের মতো। এভাবে আল্লাহ তার বাণী ফেরেশতাদের পৌঁছান। যখন ফেরেশতাদের অন্তর থেকে ভয় দূর হয়, তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করেন, তোমাদের প্রভু কি বলেছেন? তখন তারা বলেন, যা সত্য তিনি তাই বলেছেন এবং তিনি অতি উচ্চ মহান। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধ শেষে আমার পিতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অঙ্গ প্রত্যঙ্গ কাটা অবস্থায় আনা হলো এবং তার সামনে রাখা হলো। আমি তার চেহারা খুলতে চাইলাম। আমার গোত্রের লোকেরা আমাকে নিষেধ করল। এমন সময় তিনি কোনো বিলাপকারিণীর বিলাপ ধ্বনি শুনতে পেলেন। বলা হলো, সে আমরের কন্যা বা ভগ্নী। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কাঁদছে কেন? অথবা বলেছিলেন, সে যেন না কাঁদে। ফেরেশতা মণ্ডলী তাকে ডানা দ্বারা ছায়া দান করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শক্তিশালী সৃষ্টি ফেরেশতাদের উপর এবং তাদের বিভিন্ন দায়িত্ব মর্যাদার উপর দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন।